হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে অফলাইনে ক্লাস হচ্ছে। তো গত সপ্তাহে 2টা ক্লাস হয়েছে অফলাইনে, কিন্তু আজকে একদম সকাল 8টায়, যে 8টার ক্লাস আমরা সকালবেলা ঘুম থেকে উঠতেই ক্লাস করতাম অনলাইনে, সেটা এখন অফলাইনে চলে আসছে। এই যাইতে মনে হচ্ছে না কলেজে যেরকম সকাল সকাল যাইতাম এরকম। কলেজে ক্লাস কয়টায় শুরু হতো? 7টা, 7:30টায় শুরু হতো। আমরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম, দুইজন সেম ক্লাসে, সেম মানে সেম কলেজে, সেম ক্লাসে, সেম হচ্ছে সেকশনে। আবার এখানেও হচ্ছে সেম ডিপার্টমেন্ট, সেম ইউনিভার্সিটি, সবকিছু সেম কলেজ থেকে এই পর্যন্ত। মানে এটা একদম কাকতালীয় ভাবে ঘুরছে, এমন না যে আমরা ইচ্ছা করে। কলেজে থাকতে একবার আমি জেনের সাথে বাইরে বেরিয়েছিলাম। এখন সকাল 8টার ক্লাস, মানে অলরেডি 8টা বেজে গেছে, অবশ্যই 8টার সময় ক্লাসে জন্য বেরোচ্ছি। 8:30-10-এ ক্লাসে আসে, তো 8টার সময় রিক্সায় উঠছি যাতে হচ্ছে জাস্ট টাইমে গিয়ে একদম পৌঁছাইতে পারি। ক্লাসও তো ইম্পর্টেন্ট, সবসময় তো আর ক্লাস ফাঁকি দেওয়া যায় না। 26 তারিখ থেকে হচ্ছে পরীক্ষা শুরু, মিড অবশ্য, মিডে কোনো গ্যাপ নাই, তা না। পিয়ালরা আজকে আসবে, আসতে পারবে? ওরা আমাদের আগে চলে আসে, ওরা মিরপুর থেকে আসে, মতিঝিল থেকে আসে, একজন মিরপুর একজন মতিঝিল, তারপরে ওরা আমাদের আগে চলে আসে। আমরা তোর সাথে একটা কথা আছে, শুনে এদিকে সাইডে আয়, সাইডে আয় প্লিজ। এবার যদি তুই এই যে রাঙামাটি ট্যুরের জন্য নিষেধ করিস, তাহলে তোকে একটা গিফট দিব। সেটা হচ্ছে স্যার আজকে বললো না যে সাপের বিষ অনেক কার্যকর, তাই বলে আবার ইনজেকশনের মধ্যে ভরে নিয়ে মনে করে না যে অনেক কাজে দিবে। তোকে এবার ওই ইনজেকশনের মধ্যে সাপের বিষ নিয়ে পুশ করে দিল, বুঝছিস? যদি তুই মানে ট্যুরের জন্য নিষেধ করিস। আর তুই কিন্তু মাটি ছুঁয়ে বলছিস যে তুই ট্যুরে যাবি, বুঝছিস না? এই যে এটা ও কিন্তু আমি কিছু না, আমি ইউটিউবে ও অনেক কিছু, ওর 20,000 সাবস্ক্রাইবার আছে। না আমার কিছু নেই। এই তোমার 20,000 সাবস্ক্রাইবার নাই ইউটিউবে? আমার নাই না। ওর আছে, ও হচ্ছে একটা এডুকেশন চ্যানেল চালায়, স্যার টিচার। 37,000 সাবস্ক্রাইবারের চ্যানেল মাত্র দেখাইলো, আর বলে যে হচ্ছে কেউ নাকি চিনে না। আমি শিওর আমার ভিডিও যারা দেখছে এদের অর্ধেক সবাই ওকে চিনে। 8টার ক্লাস শেষ করে এখন 9টার ক্লাস করতে যাইতেছি। এই ওকে কেন সিঙ্গারা খাওয়াবো? আমাদেরকে ও সিঙ্গারা খাওয়াইতে চাইছে আমাকে, ঠিক আছে? ও আমাকে কি ব্যাপার সিরাত, আমাদেরকে তো কখনো খাওয়াইতে চাইছে কিন্তু খায় নাই। খাওয়াইতে চাইছে না, খাওয়াইতে চাইছে সিরাত খালি পার্সিয়ালিটি করে, ও সব সময় খালি এই আচ্ছা তুই এত টাকা দিছিস ভালো স্টুডেন্টদেরকে হাতে রাখতে চাস। আমি বললাম ঠিক আছে ক্লাসে বলতো না হ্যাঁ মানে বুঝিয়া বুঝিয়া তো আমি বললাম মান বলতাম ওখানে মাস্টার্সের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ক্লাস আজকে 5টা ক্লাস। এতগুলো ক্লাস করা জীবনেও সম্ভব না ভাই। তুই এমনি রাখিস কেন? মানে মুখ দিয়ে ভালো কোনো কথা তো বাইরে হয় না, মানে রাখতেও হবে মুখটা পেঁচার মতো, কথাও বাইরে হবে বিশ্বতর সাথে। সবাইকে বলছে পিয়াল নামের অর্থ বুঝছে, কারণ স্যার ওকে আজকে ক্লাসে স্যার বলছে পিয়াল নামটা নাকি অনেক এক্সক্লুসিভ, অনেক নাকি আনকমন, ঠিক আছে? কিন্তু ওর নামের অর্থ জানেন? অর্থ জানিস? তো আপনারা প্লিজ পিয়াল নামের অর্থটা খুঁজে দেন। যে পিয়াল নামের অর্থটা খুঁজে দিতে পারবে তাকে পিয়াল আমি বাসায় নিয়ে আসবো, বাসায় নিয়ে দাওয়াত খাও। যে পিয়াল নামের অর্থ খুঁজে দিতে পারবে তাকে পিয়াল বাসায় নিয়ে আন্টির হাতের কাচ্চি বিরিয়ানি খাওয়াবে। ঠিক আছে, রান্না আপনারই করতে হবে, মানে বাকিটা আমরা সবাই মিলে খাইলাম। মাত্রই তো আমি বললাম যে আন্টির হাতের
কাচ্চি বিরিয়ানি। আরে আম্মু কাচ্চি বিরিয়ানিটা সার্ভ করবে হাত দিয়ে, রান্না আপনারই করতে হবে। আচ্ছা সমস্যা নেই, ও সব ইনগ্রিডিয়েন্টস কিনে এনে দিবে, যা যা লাগে আপনি এসে রান্না করে নিয়েন। রান্না করতে তার কোনো সমস্যা নেই, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক রেসিপি আছে, ওটা দেখে আমরাও হেল্প করবো, আমি আর জেরিন হেল্প করবো। ওরা না বললেও এমনিও হেল্প করতো, নতুন করে কিছু বলা দরকার নেই, ওরা করবে। আচার আম্মু আমের আচার বানাইছে। আমের আচার আমাকে দিবি না? তো এক বই মধ্যে দুজন দিলে তো খাইতে না না please, আলাদা আলাদা। এখন বাসে বইও নাই। জেরিন নাকি আচার খাবে। একটা দিবে একটা। আচ্ছা আমি তোকে ছোট একটা বক্স, আচ্ছা দিস। আর আমিও তোকে বড় একটা বক্স। আচ্ছা দিস, তাও দিস। আরে আমার আম্মু ভালো করে আচার আসলে বানাইতে পারে না, যেটা সত্যি কথা। বুঝছিস, আন্টির আচার না, না, মজা হয়। অনেকের এরকম আচার বানানোর একটু ব্যাপার থাকে। হ্যাঁ। আমার আম্মা থেকে আমার নানি অনেক ভালো বানায়। আর পিয়াল নামের অর্থটা ঠিক আছে? এবারে যা বলছিস তখন 1 লিটারের বয়াম নিয়ে আসছে, প্রতিদিন জিজ্ঞাসা করছি বলে এইগুলো জানো না। এই ফাহাদ নামের অর্থ কি? সিংহ, লায়ন, লাইন। দহাত জেরিন নামের অর্থ কি? জেরিন ও জেরিন। এই তোর 128 টা আনস নাই? 128 আনস নাই? আইফোন 128 জিবি। আমি সাইডে যাই। হ্যাঁ আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো তো তাই জন্য জেরিনও কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার ধান্দায় আছে, ঠিক আছে? তো ওই চ্যানেলে আমারটা দেখে কেউ ওই চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলে আসা দরকার নেই, হয় ওর চ্যানেল দেখবেন নাহলে আমার চ্যানেল। আমি যদি ইউটিউব চ্যানেল খুলি তাহলে ওর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব হয় আপনারা আমার দিকে লয়াল থাকবেন নাহলে ওর দিকে, হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নাহলে ওর চ্যানেল। টাইডি খুলবে শুধু তখন হ্যাঁ। কেউ আর অন্য কাউকে ফলো আমার সাবস্ক্রাইবাররা থাকবে এক্সক্লুসিভ সাবস্ক্রাইবার, ঠিক আছে? ওরা শুধু আমার লয়াল। Unsubscribe to Iva's channel. ইগো আর অ্যাটিটিউড যার মধ্যে আছে প্লিজ Please subscribe my channel and please don't subscribe her channel. All J, please subscribe Iva's channel. প্লিজ সাবস্ক্রাইব ইভাস চ্যানেল। ভাবছিলাম এখানেও কোনো একটা ইয়া করবে। এখন যেহেতু চ্যানেলে সাবস্ক্রাইব করতে আসে, যত নিজের জীবন এমনি নষ্ট করতে যাইতেছে, ওরা আর কি আটকে দেয়? মোটেও না, আমার সাবস্ক্রাইবাররা অনেক লাকি এবং অনেক ভালো, ঠিক আছে? ওরা অনেক লয়াল আমার চ্যানেলের প্রতি। আমি দিচ্ছি এটা হচ্ছে আই ম্যাজিক ব্র্যান্ডেড সরি জোরে বল। বিউটি প্লেস ব্র্যান্ডের কালার হচ্ছে 109, সেটা অনেক সুন্দর, অনেক তা তোকে কি এটাকে পিয়ার দিছে? একটু দিলেই অনেক সুন্দর। আমার ঠোঁটের লিপস্টিকের কালারটা কেউ যদি বলতে পারেন তাকে গিফট দিব, ঠিক আছে? আমি কোন ব্র্যান্ডের কোন শেডটা দিছি এটা যদি বলতে পারেন তাহলে এটা আমার পক্ষ থেকে গিফট পাঠাবো তাকে। ইউজটা না, নতুন কিনে গিফট পাঠাবো। ইউজটা মনে করেন না, নতুন কিনে তারপর গিফট পাঠাবো। মানুষকে জাগিয়ে রাখে, সেই রাতকে আরবের উপকরণ, সেই রাতের কালো রং টপার খাতা ঢেকে লেখে। এই যন্ত্রণা দিছে না সে। পড়ালেখা আমার প্যাশন পড়ালেখা। পড়ালেখার প্যাশন আমার, তোরও প্যাশন হচ্ছে পড়ালেখা। অনাকাঙ্ক্ষিত রঙের পড়ালেখা করে নাকি পিয়াল আর জেরিনের প্যাশন। সুগন্ধি প্রশস্ত পথে একজন জিজ্ঞেস করছিলেন না জেরিনের বাসা কোথায়? আবার কমেন্ট করেন। জেরিনের বাসা হলো টাঙ্গাইল। 10 বার কমেন্ট করলে নাকি জেরিন রিপ্লাই দিবে ওর বাসা কোথায়। জেরিনের বাসা হলো টাঙ্গাইল। বিয়ের প্রস্তাব পাঠাতে চাইলে টাঙ্গাইল পাঠান। সুগন্ধি কোনটা দেখা একবার। ভূপৃষ্ঠের অঙ্কিত রঙিন শব্দ, অঙ্কিত হুদায় আত্মা বের হয়ে যাইতেছে। এরপরে আরো একটা ক্লাস, 5টা আজকে শেষ মেশ, 5টা ক্লাস শেষ হইলো আজকে। আমি মনে করছি আজকে আর শেষ হবে না এই ক্লাস, জীবনেও শেষ হবে না, আজীবন এই ক্লাস চলতেই থাকবে। একটু তাড়াতাড়ি ছুটি দিচ্ছে, আমাদের মুখের দিকে তাকায়। এত মুখের দিকে তাকানো যায়? সব জায়গায় যে উষ্টা খাইতেছে ইদানিং এইসব কারণেই খাস। উৎসাহ মানুষ কখন খায় জানো? প্রত্যেক দিন 2-3 বার উষ্টা খায়। যখন তার ভালো সময় যাচ্ছে তখন মানুষ উৎসাহ খায়, কারণ
আশেপাশের লোকজন মানুষের ভালো দেখতে পারে না। এখন সার্ভিসে অনেক টাকা পয়সা তার মানে কি? টাকা পয়সা না, আসবে। খুব আশা করতেছি আসবে টাকা। তোর এই আশাই থেকে যাবে, তোর কাছে কোনো টাকা পয়সা আসবে না। এই জন্য তো বলছি ট্যুরে যাবো না, টাকা নাই। তোরা না তুমি এইসব ফকিরনিগিরি প্রত্যেকবার আর দেখাইও না। তুই সব বইলা তো নিয়ে তো যাস, আমার টাকা ফকিরনিগিরি প্রত্যেকবার দেখাইও না। টাকা ব্যাংকে ওইটাই। এই শোনাই, জেরিনের থেকে আমরা সবাই বুঝছিস টাকা ধার নেই, পরে যদি না যাওয়া হয় ট্যুরে তাহলে মনে কর পরে জেরিনের সাথে ঝগড়া করবো না, পরে জেরিনের সাথে ঝগড়া করবো, তাহলে টাকা দিতে হবে না মনে কর। কি করবো ওটা জানি না রে। খান আবার দিচ্ছি, খান নেন অন্য ওটা তো আপনার যা হবে অনেকগুলো ফ্লেভার আছে, দেখাই দেন মামা। আমাদের তো ভাইয়া শেষ হয়ে গেছে। রংটা ভালো করে দেখাই। জেরিন আজকে সোডা খেয়ে আজকে আর ভাত খাবে না, আসলে পেট ভরে গেছে, আসলেই পেট ভরেছে, মনে হচ্ছে গ্যাস পুরোটা, কিন্তু মজা। আপনারা চাইলে খাইতে আসতে পারেন, মজা আছে, নতুন কিছু, ইউনিক আর কি, ইউনিক টেস্ট, কোনো মানে এক্সপ্লেন করার মতো টেস্ট না, ইউনিক একটা টেস্ট। এই প্রথম ইবার ব্লগের ক্যামেরা, ক্যামেরা আমার হাতে, বুঝতে পারবো না। এই সোডা যদি কেউ খাইতে আসতে চান তাহলে আমি অ্যাড্রেস বলে দেই। এই যে উদ্যানের গেট দিয়ে ঢুকে তারপরে মানে একটু ভিতরে গেলে কাউসার মামার দোকান কোথায় এটা যে কাউকে বললেই হচ্ছে দেখাই দিবে। আর আমার অন্যান্য ভিডিওতেও হচ্ছে কাউসার মামার দোকান কোথায় এটা দেওয়া আছে, আমি তাও লিঙ্কে দিয়ে দিব যে কাউসার মামার দোকান কোথায়। কাউসার মামার দোকানের ঠিক পাশেই এই সোডার দোকান বসে। হ্যাঁ, তো এখানে এসে টেস্ট করে দেখতে পারেন, কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে, স্বাভাবিক, কিন্তু ইউনিক একটা টেস্ট করে দেখতে পারেন। আমাদের কাছে ভালো লাগছে। কয়টা বাজে? আমাদের এখন বাস চলে আসবে, আমরা চলে যাবো। আজকের ব্লগ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। এখন অ্যাক্সিডেন্ট করতাম।